সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় কে কে অফিস করেন সেটা দেখার জন্য আজ আমরা এসেছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলা পরিষদে। দর্শক গড়িতে এখন সময় সকাল ৯:15। চলুন আমরা যাব এখন মহিলা বিষয়ক অফিসে। আসছে কিনা দেখব, আপনাদেরকেও দেখাবো। স্যার কি আসছে? আসে না এখন পর্যন্ত, আসতেছে পথে আছে। কয়টা বাজে এখন? ধর ৯টা ১০ বাজে। কয়টা আসার কথা? ৯টায় আসার কথা। তো আসতে পারেনি এখনো? আসতে পারবো না, স্যার একটু অসুস্থ এমনিতে। আপনারা কজন আসছেন? আমরা আসছি ২ জন। আপনাদের পরিচয়? আমরা অফিস সহায়ক। দুজনে অফিস হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আসে ৯টার মধ্যেই আসে। স্যার একটু আজকে অসুস্থ, তো এই কারণে আসতে দেরি হইতেছে। ঠিক আছে, একটু ফোন করেন তো দেখি কোথায় আছে। স্যার কথা বলেন। জি শামীম সাহেব বলছেন? যে আমি ৭১ টেলিভিশনে কাজ করি, আমার নাম জুয়েল তালুকদার। বলছি আপনি তো অফিসে আসেননি, তো আসলে কি আপনি সরকারি নিয়ম মেনে আসছেন না নাকি? না আমি আসি ভাই রাতে আমি অসুস্থই বললাম তো, এই জন্য ভাই হয়ে গেছে আমার। আপনি তো ভাই সমস্যা আছে সবাই জানে। দর্শক আমরা এসেছিলাম বাকেরগঞ্জ মহিলা বিষয়ক অফিসে। সকাল ৯:১৫টার সময়ও আমরা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজকে পাওয়া যায়নি। দর্শক আমরা এসেছিলাম বাকেরগঞ্জ সমাজসেবা অফিসে। আচ্ছা, কর্মকর্তা তো আসেনি, কোথায় গিয়েছে সে এখন? আমাদের উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মেহেদি হাসান স্যার এবং ইউনু স্যারের দুইজনে পৌরসভায় আজকে চাল বিতরণ, বিজিএফের চাল বিতরণ করতে গেছে। এই কিছুক্ষণ আগে গেল। আমি বাসা থেকে আসলাম। আচ্ছা আচ্ছা। আপনার স্টাফরা আমাকে বললো যে আপনি রিলিফ দিতে পৌরসভায় গেছেন ইউনু স্যারের কাছে। আসলে ঘটনাটা সত্য ছিল কিনা? রিলিফ আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে ওনার সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে। তো আপনার আসতে দেরি হলো কেন? সরকার তো বেঁধে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বলি। আজকে তো রবিবার সময় আমার বরিশালে একটা অফিস আছে কালিজিরায়, আমি ওইখানে ফার্স্ট হাফে বসি। আজকে বসছিলেন সেখানে? হ্যাঁ। আপনি আসতে তো কয়টায় সেখানে অফিস আপনার? সেখানে তো ৯টায়। ওইখানে ৯টায়। তাহলে আপনি সেখানে এখন এখানে আসলেন? ওইখানে ৯টা বলতে কি, ওইটা আবাসিক প্রতিষ্ঠান, তো ওদের ওইখানে কোনো টাইম নেই, ২৪ ঘন্টাই। দর্শক আমরা এসেছিলাম বাকেরগঞ্জ সমাজসেবা অফিসে। সমাজসেবা কর্মকর্তা ৯:২৫ অফিসে আসছেন। আমরা গিয়েছিলাম তার সহকারী স্টাফদের সাথে। অবশ্য তিনি দাবি করেছিলেন যে তিনি ইউনো মহোদয়ের সঙ্গে রিলিফ দিতে পৌরসভায় গিয়েছেন। চলুন আমরা আরেকটি অফিসের দিকে যাব। দর্শক আমরা এখন বাজে ৯:৩০। আমরা এসেছি বাকেরগঞ্জ সমবায় অফিসে। সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমানের কার্যালয় এখনও, অফিস রুম এখনও তালাবদ্ধ আছে। আমরা জানবো যে আসলে এই তালাবদ্ধের কারণ কি, তিনি কোথায় আছেন। চলুন তার অফিস সহকারী যারা আছে তাদের সাথে কথা বলবো। কর্মকর্তা কোথায় গেছে? ওই এর সাথে বলেন, একটু কথা বলেন। আপনি মানে সে এখন আছে কোথায়? আপনি বললেন ছুটিতে আছে, অসুস্থ তো। ছুটির দরখাস্ত আছে? হ্যাঁ। কোথায় আছে একটু দেখান। দর্শক আমরা খুঁজছি ছুটির দরখাস্ত, দেখি পাচ্ছি কিনা কোথাও। দর্শক চেষ্টা চলছে, কর্মকর্তা সাইদুর রহমানের ছুটির দরখাস্ত আছে কিনা খুঁজছেন তার সহকারীরা। অবশ্য তার সহকারীরা দাবি করছেন তিনি অসুস্থ, এজন্য আসতে পারেননি। দর্শক দেখবো আমরা কি লেখা আছে সেই দরখাস্তে। দর্শক আমরা একটু দরখাস্তটা পড়ার চেষ্টা করব যে আসলে তিনি কতদিনের ছুটি নিয়েছেন। উনি ডাক্তার দেখানোর জন্য ৮/৩/২০২৬ থেকে ১০/৩/২০২৬ 3 দিনের তিনি ছুটির জন্য একটি দরখাস্ত দিয়ে গিয়েছেন। অবশ্যই এই কর্মকর্তার জন্য দাবিও করেছেন যে তিনি ছুটি নিয়েছেন। দর্শক আজ এই ১৪ তারিখে ছুটির জন্য কোনো কাগজ তার অফিসে পাওয়া যায়নি। তার অফিস স্টাফরা যেটা দাবি করেছেন যে তিনি ছুটি নিয়েছেন, সেই ছুটির কাগজ রয়েছে ৮ থেকে ১০ তারিখ পর্যন্ত, অর্থাৎ 3 দিনের। দর্শক আমরা হাজিরা খাতা দেখলাম,
মোহাম্মদ সাইদুর রহমান সমবায় কর্মকর্তা। তিনি সর্বশেষ 5 তারিখ পর্যন্ত হাজিরা খাতা স্বাক্ষর দিয়ে গেছেন। আজকে 5 থেকে 14 তারিখ এই পর্যন্ত কোনো হাজিরা খাতা স্বাক্ষর পাওয়া যায়নি। এর মধ্যে একটি ছুটির দরখাস্ত পাওয়া গেছে, যেখানে 8 থেকে 10 তারিখ 3 দিনের। দর্শক, আমাদের সময় এখন 9:35-9:35-এও পাওয়া যায়নি এই 2 কর্মকর্তাকে। তো দর্শক, প্রশ্ন হলো যে আসলে কিভাবে চালাচ্ছেন তারা এই অফিস। যাব এখন অন্য অফিসের দিকে। দর্শক, সাথেই থাকুন। একটু ধরেন ভাই শুনি আপনাকে একটু শুনি। আমরা ফিল্ডের অফিসার। আমি জানবো যে আপনি অফিসে আসার যে লেট হওয়ার পিছনে কি কারণ ছিল? না, কারণটাই হচ্ছে এই ভদ্রলোকের কাছ থেকে আমি অডিট ফিটা সরকারি রাজস্ব টাকা আদায় করতে নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে। এটা অফিসে না আসি ওইটা আনতে গিয়েছেন? হ্যাঁ, আমি আসার পথে, অফিসে না আসি না, আমি আমার আসার পথে, বাড়ি থেকে আসার পথে আমার বাজে বিদায় ওর ভদ্রলোকের কাছ থেকে আমি ওনাকে অফিস খুলছে, আমি এই টাকাটা নিয়ে আসছি। এই টাকাটা এই হয়েছে আমার আজকে টাকা দর্শক, অফিস পরিদর্শক সোহাগ সাহেব যে যুক্তি দেখিয়েছেন যে তিনি সরকারি রাজস্ব টাকা উঠাতে গিয়ে তিনি অফিসে আসতে দেরি করেছেন। অবশ্য এই যে টাকা তিনি নিয়েছেন এর যৌক্তিক কোনো আমরা প্রমাণ তার কাছ থেকে পাই। দর্শক, এতক্ষণ ছিলাম আমরা বাকেরগঞ্জ উপজেলা পরিষদের সরকারি বিভিন্ন অফিসিয়াল দপ্তরগুলোতে। আমরা দেখেছি, আপনাদেরকে দেখিয়েছি সরকারি নির্ধারিত সময়ে বেশিরভাগ কর্মচারী উপস্থিত হতে পারেননি। দর্শক, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন।